رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم: من جعل أمامه قدمه إلى الجنة ومن جعل خلف ظهره ساقته إلى النار، أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آله مولانا محمد। মনটা যদি হইতো প্রবল হাওয়া, হইতো যদি শুভ্র কবুতর, মেঘের ডানায় পাঠিয়ে দিতাম মদিনারি পথে, যেথায় আমার প্রিয় নবী ঘুমাই নিরন্তর। আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آله مولانا محمد. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا ইলাহা ইল্লাল্লাহ। যারা আল্লাহর পথে চলে, যারা আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন, তাদের কিসের ভয়, কে করে পরাজয়? শহীদি তামান্নাতে নাচে তার মন, হাসনাহিনার গ্রানে ভরে নারী দয় তার, কালিমার মেশক মাখা হৃদয় রয়েছে যার। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগী লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। প্রশংসা করলাম কার? সব সময় প্রশংসা করব কার? জমিনে যারা আছে, পশু পাখি কীট পতঙ্গ গাছপালা সবাই প্রশংসা করে কার? সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল। আসমানে যারা আছে তারা প্রশংসা করে কার? আল্লাহ। আকাশেও আল্লাহ আল্লাহ, জমিনেও আল্লাহ আল্লাহ, নিখিল জাহান গায়ে গুণগান তার নামে গায়। আমরাও গাই হামদে বারি তাআলা। আলহামদুলিল্লাহ বলেন।
তাহলে সব সময় প্রশংসা করবো কার? আল্লাহর। যদি প্রশংসা করি লাভ আমাদের না আল্লাহর? আমাদের লাভ। লাভ কার? আমাদের লাভ। আল্লাহ বললেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। কার কথা? রব বললেন যদি তোমরা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো আমি আল্লাহ তোমাদের নিয়ামত আরো বাড়ায়া দেব। সুবহানাল্লাহ। যদি নিয়ামতের শুকরিয়া আদায় না করো রব বললেন ইন্না আযাবী লাশাদীদ, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে কঠিন শাস্তি দেব, কঠিন শাস্তি দেব। বান্দারা আল্লাহর সাথে যত নাফরমানি করে আল্লাহ বান্দাদেরকে ধরে না, ধরে 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 না, ধরলে আল্লাহ ছাড় দেয় না। ঠিক না? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয় আমার রবের ধরা অতি শক্ত। বান্দারা আল্লাহর দেওয়া নিয়ামত খায় সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যায় ঘুম যাওয়া থেকে শুরু করে ফজরের সময় ঘুম থেকে ওঠা পর্যন্ত, শ্বাস প্রশ্বাস প্রতিটা সেকেন্ড প্রতিটা মিনিট, চোখ দিয়ে দেখা, কান দিয়ে শোনা, হাত নাড়াচড়া করা, দাঁত দিয়ে চিবানো, পা দিয়ে চলা, এগুলো কারণে নিয়ামত। এখন এত নিয়ামতের মাঝে ডুবে আছি, যদি নিয়ামত গুলো হিসেব করতে থাকি গুণে শেষ করা যাবে? কথা বলেন যাবে? আল্লাহ বললেন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, বান্দারে তোদেরকে আমি আল্লাহ যত নিয়ামত দিয়েছি যদি হিসেব করতে থাকোস, হিসেব করতে করতে তোর হায়াত শেষ হয়ে যাবে, কিয়ামত হয়ে যাবে, কিন্তু আমি আল্লাহর দেওয়া নিয়ামত তুমি শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। সম্মানিত তাওহীদি জনতা, আজকের এই আল ফাতহুল আরাবিয়া নুরানি হাফেজে মাথার উদ্যোগে ৬ষ্ঠতম তাফসীরুল কোরআন মাহফিল, আজকের মাহফিলে সভাপতিত্ব করার কথা ছিল, আসছে আলহাজ ইঞ্জিনিয়ার মোহাম্মদ হানিফ সাহেব এবং আমন্ত্রিত মেহমান অত্র ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান জনাব মাওলানা কাজী হানিফ আনসারী। আলোচনা রেখেছেন জনাব মাওলানা সাইফুল ইসলাম সাহেব, অত্র মসজিদের সম্মানিত খতিব যিনি আমার পাশেই বসে। আলহামদুলিল্লাহ বলেন। আলোচনা রেখেছেন নতুন পাড়া জামে মসজিদের সম্মানিত খতিব তরুণ উদীয়মান ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা সাইফুল ইসলাম সাহেব। আমার পূর্বে আলোচনা রেখেছেন অত্র এলাকার কৃতি সন্তান জনাব হাফেজ মাওলানা আবুল ফায়েজ সাহেব। আলোচনা রাখবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আমার উস্তাদুল আসাতিজা মুশার ইসলামিয়া কামিল মাদ্রাসার সম্মানিত উপাধ্যক্ষ জনাব আব্দুল কাদের হেলালি সাহেব। আলোচনা রাখবেন প্রধান মেহমান হিসেবে হযরত মাওলানা জহিরুল ইসলাম জাবেরি। যতজন আলোচনা রেখেছেন, যতজন রাখবেন, আল্লাহ তাআলা সকলের আলোচনা থেকে আমাদের আমল করার তৌফিক দান করুন। এবং আজকের এই মাহফিলের সাথে যারা সংশ্লিষ্ট, যাদের চেষ্টা প্রতিটা এই মাহফিল হয়েছে, সভাপতি মহোদয় থেকে শুরু করে এলাকাবাসী, ইন্তেজামিয়া কমিটি, সকলের জন্য আমরা রবের দরবারে দোয়া করছি কোরআনুল কারীমের এই মাহফিলের বরকতে আল্লাহ তাআলা যেন সকলের জীবনের তামাম গুনাহগুলো মাফ করে দেন। আজকের এই মাহফিলকে উসিলা করে রব যেন এই এলাকার সমস্ত মাইয়িতদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন। সুবহানাল্লাহ বলেন, আমিন বলেন। কারণ মৃত লোকেরা, নবী বলেছেন আল মাইয়িতু ফিল কবর ইল্লা কাল গারিকু ফিল বাহার। বিশ্ব নবী বলেন কবরে যেই লোকটা চলে যায় তার অবস্থা হচ্ছে যেই মানুষটা সাগরে, মহাসাগরে ডুবে যাচ্ছে, স্রোতের তলে তলিয়ে যাচ্ছে, স্রোতের তালে বাঁচার জন্য সে একটা কলা গাছ খোঁজে, বাঁচার জন্য খটকুটা ধরেও সে বাঁচতে চায়। কবরে যারা চলে যায় তাদের অবস্থাও তাই, ঠিক না? সুতরাং আমরা ধন্যবাদ জানাই মাদ্রাসা কর্তৃপক্ষ, এলাকাবাসীকে আজকের মাহফিল আয়োজন করার জন্য। আসুন প্রিয় ভাইয়েরা, সময় অত্যন্ত কম, আমরা সরাসরি আল্লাহর কোরআন থেকে কথা শুনব ইনশাআল্লাহ, বিফাদলিল্লাহ, বিমাশিয়াতিল্লাহ। আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীমের সূরাতুল বাকারা, সবচেয়ে বড় সূরা, সবচেয়ে কত সূরা? ছোট না বড়? সবচেয়ে বড় সূরা সূরাতুল বাকারা থেকে আমি আপনাদের সম্মুখে একটি আয়াত তেলাওয়াত করেছি। সূরা বাকারার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আয়াত আমি তেলাওয়াত করেছি, 185 নম্বর আয়াত। এই আয়াত থেকে, এই আয়াতের আলোকে আমি আপনাদের সম্মুখে কিছু কথা বলবো।
এবং কোরআন রাসূলের হাদিস থেকে একটি হাদিসের কিছু অংশ তেলাওয়াত করেছি। আসুন সবাই আমরা সরাসরি কোরআন থেকে কথা শুনি। এটা কার কিতাব? কার কিতাব? এই পৃথিবীতে কোরআন ছাড়া আজকে কি কোনো কিতাবের গ্রহণযোগ্যতা আল্লাহর কাছে আছে? পৃথিবীতে একমাত্র চূড়ান্ত যে কিতাব, সেই কিতাবের নাম কি? পৃথিবীতে একমাত্র চূড়ান্ত আল্লাহর পক্ষ থেকে মনোনীত জীবন ব্যবস্থার নাম কি? ইসলাম। কি? আল্লাহ বলেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। মানুষের জীবনের ব্যক্তি, সমাজ, পরিবার, রাষ্ট্র সকল দিক এবং বিভাগের বিধান যেই ধর্মে আছে সেটার নাম কি? ইসলাম। যেই গ্রন্থে মানব জীবনের সকল সমস্যার সমাধান আছে সেই গ্রন্থের নাম কি? আল কোরআন। এই যে কোরআন, এই কোরআনের আমাদের এখানে বাংলায় লেখা আছে কোরআন শরীফ। কি লেখা আছে? কোরআন শরীফ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন গোটা কোরআনে কোথাও কোরআনকে শরীফ বলেন নাই। গোটা কোরআনে আল্লাহ কোথাও কোরআনকে শরীফ বলেন নাই। আল্লাহর ভাষায় আল্লাহ শরীফ বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের অনেকগুলো নাম আল্লাহ কোরআনে দিয়েছেন, অনেকভাবে আল্লাহ কোরআনকে সম্বোধন করেছেন। আল্লাহ কোথাও কোরআনকে বলেছেন কোরআনে কারীম, ইন্নাহু লাকুরআনুন কারীমুন ফি কিতাবিন মাকনুন। জোরে বলে আল্লাহু আকবার। তাহলে এখানে পাইলাম কোরআনের নাম কোরআনে কারীম। কোরআনে কি? আরেক জায়গায় আছে কোরআনের নাম হাকিম, যেটা আপনাদের সকলের পরিচিত সূরা, সূরা ইয়াসিন। আল্লাহ বললেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। তাহলে এখানে পাইলাম কোরআনের নাম কোরআনে হাকিম। কোরআনে কি? আরেক জায়গায় কোরআনের নাম আসছে কোরআনে আযীম, ওয়ালাকাদ আতাইনাকা সাবআন মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। তাহলে এখানে কোরআনে আযীম, কোথাও কোরআনে আরবি, আবার কোরআনের নাম ফুরকান। কোরআনের নাম আর কি? ফুরকান। মানে কি? সত্য মিথ্যার পার্থক্যকারী। কোনটা হক, কোনটা বাতিল, কোনটা সত্য, কোনটা মিথ্যা, এটা পার্থক্য করার জন্য কি লাগবে? কোরআন লাগবে। কি লাগবে? মানুষের তৈরি করা কোনো আইন, মানুষের তৈরি করা কোনো বই, মানুষের তৈরি করা কোনো সংবিধান দিয়া সত্য আর মিথ্যা যাচাই করা যায় না। সত্য মিথ্যা যাচাই করতে হলে লাগবে কি? কোরআনের আরেক নাম হলো ফুরকান। কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। রব বললেন তিনি বরকতময় রব, যিনি কোরআন নাযিল করেছেন, আপনার প্রতি ফুরকান নাযিল করেছেন, যাতে করে এই কোরআন দিয়ে আপনি গোটা বিশ্বের সমস্ত মানুষদেরকে, আমার সমস্ত বান্দাদেরকে যেন আপনি সতর্ক করতে পারেন। সুবহানাল্লাহ। তাহলে কোরআন এসেছে আমাদের জন্য, একদিকে আমাদেরকে সতর্ক করার জন্য, আরেকদিকে কোরআন এসেছে আমাদেরকে জান্নাতের সুখবর দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। নবী আসছেন বাশীরাও ওয়া নাযীরা, সুসংবাদদাতা, আবার বিধি প্রদর্শন করার জন্য। যে আয়াতটি আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। কার কথা? কোরআনের মধ্যে সব কথাগুলো কার? এখানে আমার নবীর কোনো কথা আছে নাকি? কথা বলেন না। কোরআনে কি রাসূলুল্লাহর কোনো কথা আছে? কোরআনে যত কথা আছে কথাগুলো কার? আল্লাহ বলেন ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ইসলাম কবুলের আগে বিশ্ব নবীকে মারার জন্য গেলেন। যাওয়ার পরে তিনি দেখলেন আল্লাহর নবী নামাজে তেলাওয়াত করতেছেন, এই অবস্থায় কোরআনে কারীমের আয়াত নাযিল হচ্ছে। সুবহানাল্লাহ বলেন। হযরত ওমর পিছনে দাঁড়ায় অনেকগুলো কল্পনা করেছে, অনেক চিন্তা করেছে। সেই দিকে যাওয়ার আমার সময় নাই, শুধু শেষটা বলে আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি। হযরত ওমর পিছনে দাঁড়ায় চিন্তা করলেন মুহাম্মদ রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আয়াতগুলো তেলাওয়াত করেন, মনে করলাম এগুলো মুহাম্মদকে জেনে শিখাই দেয়। মুহাম্মদ কবি, মুহাম্মদ গণক, কিন্তু প্রত্যেকটা কথার জবাব এসেছে নামাজের মধ্য দিয়ে তেলাওয়াতে। কারণ ওমর ও আরবি ভাষাভাষী মানুষ, রসুল ও আরবি ভাষাভাষী মানুষ। আমরা হয়তো আরবি বুঝি না যারা সাধারণ শিক্ষিত, কিন্তু মক্কার লোকদের ভাষাও কি? মক্কার শিক্ষিত মানুষও আরবি বুঝে, অশিক্ষিত মানুষও কি বুঝে? আরবি বুঝে। ওমর পিছনে দাঁড়ায় চিন্তা করলেন, আল্লাহ বললেন মুহাম্মদের কথাগুলো কবির কথা নয়, গণকের কথা নয়, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো আল্লাহ বললেন আল্লাহর কথা, তানজিলুম মির রাব্বিল আলামিন। ওমর চিন্তা করলেন মুহাম্মদ নিজের থেকে বানায়া হয়তো বা মাঝে মাঝে কিছু এখানে দিয়া দেয়, নাউজুবিল্লাহ বলেন, কারণ তখন তো ইসলাম কবুল করে নাই। হযরত ওমর যখন চিন্তা করলেন আল্লাহর নবীর কোনো কথা হয়তো কোরআনের ভিতর থাকলেও থাকতে পারে। হযরত ওমর এই চিন্তার সঙ্গে সঙ্গে নামাজের মধ্যে নবী তেলাওয়াত করলেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবির লাআখাযনা মিনহু বিল ইয়ামিন। জোরে বলি আল্লাহু আকবার। সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন। আল্লাহ বললেন, ওমর তুমি যে চিন্তা করলা এই কোরআনে আমার নবী নিজের থেকে বানায়া কিছু বলে, ওমর শুনে নাও, দুনিয়ার সমস্ত কোরআন বিরোধীরা শুনে নাও। যাদের কাছে কোরআন ভালো লাগে না, কোরআনের আইন, কোরআনের বিধান, কোরআনের কথা শুনলে তাদের গায়ে জ্বালা পোড়া শুরু হয়, কোরআনের কথা শুনলে যাদের অ্যালার্জি বেড়ে যায়, তোমরা শুনে নাও আমার নবী এই কোরআনের ভিতরে তার নিজের থেকে একটা কথাও বলে নাই। যদি আমার নবী নিজের থেকে আমার নামে একটা কথাও চালাই দিত, আমি আল্লাহ আমার নবীর ডান হাতটাকে শক্ত করে চেপে ধরতাম, আর আমার নবীর কণ্ঠ নালীকে আমি আল্লাহ কেটে ফেলে দিতাম। নবীজিকে এত কঠিন কথা বললেন আল্লাহ। এটা বলার দ্বারা আল্লাহ কোরআনের বিশুদ্ধতা, কোরআনের ব্যাপারে গ্যারান্টি দিলেন, এবং এই কোরআন যে আল্লাহর কিতাব, এই কথার পরে আর কোনো সন্দেহ থাকার সুযোগ আছে? সুযোগ নাই। সেই কোরআন থেকে কথা বলছিলাম, কারণ বিশ্বনবী বলেছেন মান ক্বালা বিহি সাদাকা, যে ব্যক্তি কোরআন দিয়ে কথা বলে তার কথার চাইতে আর সত্য কথা কারো হতে পারে না। ওয়ামান হাকামা বিহি আদালা, আর যে কোরআন দিয়ে বিচার করে তার বিচার হলো শ্রেষ্ঠ বিচার, ঠিক না? ওয়ামান আমিলা বিহি উজরা, যে কোরআন দিয়ে আমল করে তার আমল নামায় সওয়াব দিয়ে ভরপুর করে দিবেন যিনি, তিনি কে? ওয়ামান দাআ হুদিয়া ইলা সিরাতিন মুস্তাকিম, যে ব্যক্তি মানুষকে কোরআনের দিকে দাওয়াত দেয়, কোরআন দিয়ে মানুষকে আহ্বান করে, কোরআনের দিকে ডাকে, আল্লাহর নবী বলেন সে যে ব্যক্তি কোরআনের দিকে ডাকে, যদি কেউ এই ডাকে সাড়া দেয়, কোরআনের দাওয়াত যদি কেউ গ্রহণ করে, তাহলে সেই লোকটা সিরাতে মুস্তাকিমের রাস্তা পেয়ে যাবে। সুবহানাল্লাহ। দৈনিক 5 ওয়াক্ত নামাজে আমরা আল্লাহর কাছে সিরাতে মুস্তাকিম চাই কি চাই না? সবাই তো চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আমার রব তুমি আমারে সরল সঠিক পথ দেখায় দাও। এখন যদি কোরআনের দাওয়াত আপনি কবুল করেন, কোরআনের দিকে যদি আসেন, আপনাকে সিরাতের মুস্তাকিমের রাস্তা দেখায় দেওয়ার দায়িত্ব কার? সেই কোরআনে আল্লাহ বললেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ বলেন আপনাদেরকে প্রশ্ন করি, এখন আরবি কোন মাস? কথা বলেন, কোন মাস? শাবান মাস। অন্য মাসের কথা আমাদের মনে না থাকলেও শাবানের কথা আমাদের মনে, রজবের কথা মনে থাকে, রমাদানের কথা মনে থাকে, মুহররমের কথা মনে থাকে, কিছু কিছু মাসের কথা আমরা ভুলি না। বিশ্বনবী বলেন আহসু হিলাল শাবান লিরমাদান, তোমরা রমজান মাসের জন্য শাবান মাস গুনতে থাকো। সুবহানাল্লাহ বলেন। নবী বলেন রমজানের জন্য শাবানের হিসাব করো। এই জন্য রজব মাস আসলে আমার নবী একটা দোয়া পড়তেন, যেটা আপনারা সকলেই জানেন। আমার সাথে ঠোঁট মিলায়ে মুহাব্বতের সাথে পড়েন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সবাই বলুন আমিন। বিশ্বনবী বলেন আল্লাহ আপনি আমাদেরকে রজবে বরকত দেন, শাবানে বরকত দেন, আর আমাদের হায়াতকে রমজান পর্যন্ত বাড়াই দেন। সবাই বলুন আমিন।
রজব শাবানে বরকত দাও, রমজান মাসে গুনাহ জড়াও। আমিন বলেন। রজব শাবানে বরকত দাও, রমজান মাসে গুনাহ জড়াও। সপ্তাহ জুড়ে তুমি বরকত দাও, জুমার দিনেতে গুনাহ জড়াও। সব বলুন আমিন। রমজান মাস আমাদের কাছে না দূরে। রজব থেকে আমরা দোয়া করেছি, আল্লাহ রজবে বরকত দেন, শাবানে বরকত দেন, আমাদের হায়াতকে রমজান পর্যন্ত পৌঁছায়া দেন। সেই রমজান আমাদের কাছে আল্লাহর মেহমান হিসেবে আসছে, অতি কাছেই আমাদের মাঝে রমজান, খুব দ্রুত সময়ে আমাদের মাঝে আসবে ইনশাআল্লাহ। এখন এই রমজান কেমন মাস? রমজান কোন মাস? রমজানের সাথে সম্পর্ক কার? কথা বলেন। রজব যেমন মাস, শাবান যেমন মাস, রবিউল আউয়াল যেমন মাস, রমাদানও তেমন একটা মাস ছিল। রমাদান মাসের মর্যাদা বৃদ্ধি করেছে কে? কথা বলেন কে? রমজান মাসের মর্যাদা কোন কিতাবের কারণে বেড়েছে? কোন কিতাব? কোরআনের কারণে রমজানের মর্যাদা বেড়েছে। আল্লাহ বললেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ বলেন, রমজান তো সেই মাস যে মাসে আমি আল্লাহ বিশ্ব মানবতার হেদায়েতের জন্য কোরআনে কারীম নাযিল করেছি। সুবহানাল্লাহ। রমাদান রমজান থেকে, এর অর্থ হলো জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, চারখার করে দেওয়া। যেভাবে লাকড়ি, আগুন লাকড়িকে জ্বালায়া ছাই বানায় দেয়, রমাদানুল মুবারকে রোজাদারদের গুনাহগুলো রমজান মাস এভাবে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেয়, ছাই করে দেয়। সুবহানাল্লাহ। এখন রমজানের রোজা আল্লাহ কেন ফরজ করলেন? সেই কথার জবাবটাও দিয়েছেন কে? কে দিয়েছেন? জোরে কথা বলতে হবে, কে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার 183 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেন, হে ইমানদাররা, তোমাদের উপর রমাদানুল মুবারকের রোজা ফরজ করেছি। শুধু তোমাদের উপর রোজা ফরজ ছিল না, তোমাদের আগের নবীর উম্মতের উপর রোজার বিধান ছিল। হয়তো রোজার সিস্টেম, ধরন, সংখ্যা বিভিন্ন রকম ছিল, কিন্তু রোজা ছিল। আল্লাহ বলেন, রোজা ফরজ করার পিছনে একটা মাত্র উদ্দেশ্য, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা খোদাভীরু হতে পারো, মুত্তাকি হতে পারো, আল্লাহর ভয় করতে পারো। ঠিক কি না? তাহলে রোজা ফরজ হওয়ার কারণ হলো আমাদেরকে কি বানানো? মুত্তাকি বানানো। কি বানানো? মুত্তাকি বানানো, আমাদেরকে খোদাভীরু বানানো। একটা মানুষ নামাজ পড়লে দেখা যায়, কিন্তু যদি কোনো মানুষ রোজা রেখেছে কি রাখে নাই, ঘরের দরজা বন্ধ করে যদি সে খাবার খায়, দুনিয়ার কেউ দেখে না। দেখেন কে? দুনিয়ার সকলের চোখ পাকি দেওয়া যায়, কার চোখ পাকি দেওয়া যায় না? আপনি যেখানেই যান, রাজত্ব কার? আপনি যেই জায়গায় যান, সুদৃঢ় দীর্ঘ বানান, সীসাডালা প্রাচীর করেন, চতুর্দিক থেকে সমস্ত ছিদ্র বন্ধ করে দেন, অক্সিজেন নিয়ে ভিতরে ঢুকে যান। দুনিয়ার কোন মানুষ আপনার খাবার খেলে দেখবে না, দেখবেন যিনি তিনি কে? আপনি মনে কি চিন্তা করেন সেটাও জানেন কে? আপনি যেটা প্রকাশ করেন সেটাও জানেন কে? যেটা গোপন রাখেন সেটাও জানেন কে? ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর, তোমার অন্তরের গোপন চিন্তা, গোপন রহস্যটাও জানেন কে? আল্লাহ রাব্বুল আলামিন জানেন। তো সেই রব্বুল আলামিন তাকওয়া অর্জনের জন্য রমাদানুল মুবারকের রোজা ফরজ করেছেন। এই রোজা আমাদেরকে এমন কিছু শিক্ষা দেয়, এই রোজার মধ্য দিয়ে বান্দার মাঝে আর আল্লাহর মাঝে একটা সম্পর্ক স্থাপিত হয়। রমজান হলো এমন মাস, যেই মাসকে বলা হয়েছে শাহরুর রিজক, রিজিকের মাস। সুবহানাল্লাহ বলেন। রমজান মাসে মানুষের রিজিক বাড়ে না কমে? রমজান মাসে খাবারের স্বাদ বাড়ে না কমে? রমজান মাসে মানুষের মন বড় হয় নাকি ছোট হয়? রমজান হলো ইবাদতের বসন্ত। সুবহানাল্লাহ বলেন। কারণ অন্য মাসে তাহাজ্জুদ পড়ার সুযোগ না হলেও রমজানে প্রত্যেকদিন সাহারিতে তাহাজ্জুদ পড়ার সুযোগ আছে না নাই? সুতরাং রমজান হলো এমন মাস
যেই মাসে রমজানকে যদি সঠিকভাবে আমরা পালন করি, রমজানের দিনগুলোকে যদি ইবাদতে কাটাই, ইবাদতে কাজে লাগাই, তাহলে রব্বুল আলামিন বললেন রমজানের সিয়াম সাধনা যদি সঠিকভাবে করতে পারো, এই সিয়াম সাধনার কারণে আমি আল্লাহ তোমাদেরকে মুত্তাকি বানায় দেব। সুবহানাল্লাহ। এই রমজানের রোজা মানে কি? রোজা মানে আমরা মনে করি খাবার দাবার বন্ধ করে দিলাম, এটা রোজা হয়ে গেল। শুধুমাত্র খাবার বন্ধের নাম কি রোজা? কথা বলেন। আমি কিচ্ছু খাইলাম না পুরা দিন, রোজা হয়ে গেছে? সাথে আরো কিছু মাল মশলা লাগবে কি লাগতো না? কিন্তু আমাদের দেশের কিছু মানুষ আছে রোজা রাখে, সারাদিন কিছু খায় না, সাহারি খেয়ে ঘুমায়া যায়, ফজরের খবর নাই, বেলের 10টা 11টায় উঠি গোসল টোসল কইরা, হ্যাঁ মন চাইলে জোরাতুল জোহর পড়ে না, ইফতারি নিয়ে ব্যস্ত, ইফতারির আয়োজন নিয়ে ব্যস্ত। সারাদিন আমার অনেক মানুষ আছে রোজা রাখে, কিছু খায় না, কিন্তু কানের মধ্যে হেডফোন লাগায় গান শুনে, আছে না নাই? সারাদিন খেলাধুলায় দিন কাটায়। কই যে খেলাধুলায় থাকলে আর গান শুনলে, নাটক আর অনুষ্ঠান দেখলে সময় কাটিয়ে যাব। এখন এই লোকদের রোজা কি আল্লাহর দরবারে কবুল হবে? বিশ্ব নবী বলেন, মান লাম ইয়াদা কাওলাজ যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবা। আমার নবী বলেন, যে লোকটা সারাদিন উপবাস থাকলো, কোনো খাবার খেলো না, পেটটাকে কষ্ট দিল, কিন্তু অশ্লীল কথা ছাড়তে পারলো না, গুনাহের কাজ ছাড়তে পারলো না, সারাদিন বেহায়াপনার মধ্যে ডুবেছিল, কোনো কি করে নাই, কোন রকমের বেহায়াপনা থেকে নিজেকে মুক্ত করে নাই, শুধুমাত্র খাবার দাবার বন্ধ করেছে, গান শুনেছে, অশ্লীল কথা বলেছে, গালিগালাজ করেছে, অন্যের ক্ষতি সাধন করেছে, অন্যের প্রতি জুলুম করেছে, কিন্তু রোজা রেখেছে। আল্লাহর নবী এই লোকের রোজা আল্লাহর কোনো প্রয়োজন নেই। নাউযুবিল্লাহ। এই লোকের রোজা হয় নাই। বিশ্ব নবী বলেন, এই লোকের এটা হলো উপবাস। এটা কি? এখন বলেন, আপনি রোজা রাখছেন, যেটা দেখতে পারবেন না সেটা দেখলেন, যেই গান শুনতে পারবেন না সেই গান শুনলেন, এখন আপনার রোজা হয়েছে? বিশ্বনবী বলেন, ইজা সুমতা ফালিয়াসুম সামউকা ওয়া বাসারুকা ওয়া লিসানুক। বিশ্বনবী বলেন, যখন তুমি রোজা রাখবা, তোমার কানটাকে রোজার আওতায় নিয়ে আসতে হবে, তোমার চোখটাকে রোজার আওতায় নিয়ে আসতে হবে, তোমার শ্রবণ শক্তি, তোমার দৃষ্টি শক্তি সবটা রোজার আওতায় নিতে হবে। যদি তুমি রোজা রাখছো কিন্তু অশ্লীল গান শুনছো, তাহলে তোমার কানের রোজা হয় নাই। রোজা রেখেছো, চোখ দিয়ে অশ্লীল নাটক দেখেছো, অশ্লীল সিনেমা দেখেছো, অশ্লীল দৃশ্য দেখেছো, পেটে খাবার খাও নাই, কিন্তু চোখের রোজা হয় নাই। তাহলে রোজা হলো চোখেরও রোজা হইতে হবে, মুখেরও রোজা হইতে হবে, কানের রোজা হইতে হবে, 5 ওয়াক্ত সালাত সহ যাবতীয় আল্লাহর বিধানগুলো মানতে হবে। তাইলে এই রোজার প্রতিদানটা অন্য আমলের প্রতিদান আল্লাহ মানুষকে দেন 10 থেকে 700। কিন্তু রোজার ব্যাপারে আল্লাহ বললেন হাদিসে কুদসিতে, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি আও উজজা বিহি। আল্লাহ বলেন, রোজা আমার জন্য রাখে বান্দা, আর এই রোজার সওয়াব আর প্রতিদান আমি আল্লাহ নিজ হাতে দেব। সুবহানাল্লাহ। সেই রমাদান মুবারক আমাদের সামনে আসতেছে। এই রমাদান মুবারক আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে একটা বড় নিয়ামত। রমাদানের আগে আমাদের কিছু প্রস্তুতির দরকার আছে না নাই? এখন যদি বলি ভাই রমজানের প্রস্তুতি কি নিতেছেন নি? সবাই কবে নিতেছি, কিন্তু আমাদের দেশের রমজানের প্রস্তুতি হলো কি? আমি বলি, আপনারা মিলে কিনা দেখেন। রমজানকে টার্গেট করে আমাদের কিছু প্রস্তুতি চলছে আলহামদুলিল্লাহ। প্রস্তুতিটা হইলো যে কি, রমজানের জন্য খেজুর কিনো, বুট কিনো, সিরা কিনো, দাম বাড়ি দেবো, ফেস বাড়াই কিনো, এগুলো কিনে আস্তে আস্তে জমা। এই প্রস্তুতিটাই বেশি চলতেছে। আর যারা মিডিয়া আছে, যাদের টেলিভিশন আছে, তাদের প্রস্তুতি হলো রমজানের ঈদের দিন কোন ছবি দেখাবো, ঈদের পর দিন কোন নাটক দেখাইবো, এইটার প্রস্তুতি চলতেছে। কথা ঠিক না বেঠিক? আবার যারা সিনেমা চায়, ছবি চায়, তারা কয় ঈদের দিন বিকালে ফেনীতে দেখাইবো সিনেমা হলে, অমুক সিনেমা হলে এই ছবি দেখাইবো। তারা প্ল্যান করে রেখেছে, কিন্তু তারা কোথায়? হ্যাঁ, তারা প্ল্যান করে ঈদের হঠাৎ দিন কোন ছবি দেখাবো, মাইজদিতে কোনটা, ফেনী কোনটা, হ্যাঁ কোন সিনেমা হলে কোনটা, ওইটা দেখবো। কিন্তু তারা রোজাও রয়েছে, তারা কিন্তু রোজাও রয়েছে, কিন্তু তারা প্ল্যান করে ঈদের পর, ঈদ শেষ হলে, রোজা শেষ হলে এরা কোন নাটক চাইবো, কোন ছবি চাইবো, কোন সিনেমা চাইবো, এই ধরনের প্রস্তুতি চলতেছে। আর ব্যবসায়ীরা সবাই মোছে তেল দিতেছে, কয় যে রোজা ঈদ আঙ্গু কি কোরবানির ঈদ, রোজা আসতেছে, এখন কেমনে জিনিসের দাম বাড়ানো যায়। সিন্ডিকেটদারীরা, মজুদদারীরা, তারা আল্লাহর বান্দাদেরকে কষ্ট দেওয়ার জন্য তারা তাদের সিন্ডিকেট
ব্যবসায়ী যারা, তারা এই ধরনের খারাপ চিন্তা মানসিকতার বুঝতে দিচ্ছে, ঠিক না? পৃথিবীর অন্য দেশে, আরব দেশে রমজান আসলে ইমানদাররা যাতে ভালো মতে খাইতে পারে, সহনীয় মাত্রায় সুলভ মূল্যে দ্রব্য কিনতে পারে, তারা সেই ব্যবস্থা করে। তারা বলে সারা বছর ব্যবসা করেছি, রমজান আসছে একটু আল্লাহর বান্দাদের জন্য একটু কি করবো, সেবা করবো। আর আমার দেশের ব্যবসায়ীরা চিন্তা করে সারা বছর চুরি করছি, রমজান আসছে ডাকাতি করবো, ঠিক না? আমার নবী বলছেন যারা যারা খাদ্যদ্রব্য কৃত্রিম সংকট তৈরি করে মজুত করে রাখে, এদের প্রতি আল্লাহ লানত, এদের প্রতি আল্লাহ লানত। যদি আপনি সঠিক ব্যবসা করেন, হালাল ব্যবসা করেন, আত্তাজিরুস সুদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন, আল্লাহু আকবার। যদি আপনি সৎ ব্যবসায়ী হন, তাহলে আপনার হাসর হবে নবীর সাথে, হাসর হবে সালিহিনদের সাথে, শুহাদায়ে কেরামের সাথে। নবীজি বলেছেন রিজিকের 90 ভাগ আসে ব্যবসা থেকে, সুবহানাল্লাহ। এখন আপনার ব্যবসাটা যদি হালাল হয়, এই ব্যবসা আপনার জন্য জান্নাতে যাওয়ার কারণ হবে কি হবে না? এটা আপনার জান্নাতে যাওয়ার কারণ হবে। আল্লাহ রাব্বুল আলামিন তাহলে রমজান এসেছে আমাদেরকে তাকওয়া শিখানোর জন্য। কি? তা আমি রোজাদার মানুষ, আমি রোজাও রাখি, দোকানে 8-10 জন নিয়ে ইফতারিও করি, বড় ব্যবসায়ী আমি, কিন্তু আমি কৃত্রিম সংকট তৈরি করে গুদামে মাল রাইখা, মাল নাই, চিনি শেষ, খেজুর আর নাই, কিন্তু আমার গুদামে খেজুরের বস্তা আছে, পেঁয়াজের বস্তা আছে, কৃত্রিম সংকট করে পুরো দেশে রোজাদারদেরকে, ইমানদারদেরকে কষ্ট দেয়। এরকম অসাধু ব্যবসায়ী আমার দেশে আছে না নাই? দেশের টাকা বিদেশে পাচার করে এরকম লোকের সংখ্যা বাংলাদেশে কম না বেশি? এরা যদি পারত বাংলাদেশের মাটিটা পর্যন্ত বিদেশের মাটিতে নিয়ে যাইত। এই সমস্ত চোরদের শাস্তি হবে যদি এই দেশ কোনদিন ইসলামী রাষ্ট্র হয়, ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন চোরদের শাস্তির কথা বলেছেন কি বলেন নাই? কথা বলেন, বলেছেন কি বলেন নাই? সত্য কথা বলতে হবে, কারণ কথাগুলো কার? আল্লাহর কোরআনের। আল্লাহ বলেন আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা। আল্লাহ বলেন চোর হোক আর চুরি হোক, কারণ চোর শুধু পুরুষেরা চুরি করে না, মহিলারাও চুরি করে। কথা ঠিক কর। যারা দেশের টাকা বিদেশে পাচার করছে তারা কি সব পুরুষ? তাদের মাঝে পুরুষ এমপিও আছে, মহিলা এমপিও আছে, পুরুষ মন্ত্রীও আছে, মহিলা মন্ত্রীও আছে। এই দেশের মানুষের গরিবের কষ্টার্জিত অর্থ, গরিবের ট্যাক্স নিয়ে তারা এই দেশ থেকে কোটি কোটি টাকা বিদেশে পাচার করেছে। যদি সম্ভব হইতো বাংলাদেশের মাটিটা পর্যন্ত তারা নিয়ে যাইত। এখন ইসলাম যদি থাকতো এই চোরদের শাস্তি হইতো কি হইতো না? সুতরাং আসুন ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন রোজা দিয়েছেন তাকওয়ার জন্য। তাকওয়াটা কি? তাকওয়া মানে কার ভয়? বিশ্বনবী বলেন তাকওয়া মানে কি জুব্বা? তাকওয়া মানে কি পাগড়ি? তাকওয়া মানে কি লম্বা দাড়ি? এগুলো হলো শিয়ারুল ইসলাম, এগুলো ইসলামের নিদর্শন, এগুলাও লাগবে। তবে তাকওয়া কোথায়? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাশারা ইলা সাদরিহি, নবীজি নিজের বুকের দিকে ইশারা করে দেখায় বললেন আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা। আমার নবী বলেন তাকওয়া এখানে, তাকওয়া এখানে, তাকওয়া এখানে। সুবহানাল্লাহ। তাকওয়া কোথায়? অন্তরে। তাকওয়া কোথায়? সবাই সামনে আমি নামাজ পড়ি, কেউ নাই নামাজ আগে ছাড়ি দিছি, তাকওয়া আসেনি। কথা বলেন। সবাই সামনে আমি রোজাদার, একসাথে ইফতার করি, গোপালে যাইয়া আমি পানি খাই। অনেক মুসলমান আছে রোজা, আগে দেখবেন হিন্দু দোকানে যায় রোজা, মুসলমান দোকানে ভয় যায় না, হিন্দু দোকানে যায় হিন্দু সাজি খাইয়া রোজা ভাঙে। আছে না? আবার দেখা যায় ইফতারির সময় সে রোজাদারদের আগে আসে বসে, বড় বড় কথা বলে। আছে না? এই সমস্ত লোক যারা আছে তারা বাহ্যিক ভাবে দেখা যায় রোজাদার, কিন্তু ভিতরে যদি তারা এই কাজ করে, বুঝতে হবে তাদের অন্তরে কার ভয় নেই। সুতরাং রোজা কি তাদেরকে তাকওয়াবান বানাতে পেরেছে? তাকওয়াটা হলো সেটা। কার এবং ওমরের মাঝে কথা হচ্ছে তাকওয়া কি? তাকওয়া হলো একটি চিকন সরু রাস্তা, যেটার দুই পাশে কাঁটার বেড়া। আপনি স্বাভাবিকভাবে হাত নেড়ে যেতে পারেন না, কিন্তু আপনার যাওয়ার পথে একটা, যেটার দুই পাশে কাঁটার বেড়া, যেটা আমাদের দেশের ছোট্টবেলায় আমরা দেখছি বেতের কাঁটা, বেতার লিল্লা। এই রকমের যদি দুই পাশে যদি কাঁটা দিয়া চিকন রাস্তা বানায়, যেখান থেকে আমার মতো লোক হাঁটা সম্ভব না, আপনার মতো লোক হাঁটা সম্ভব না, কিন্তু হাঁটতে হবে, জায়গা আর নেই, তখন আপনি কিভাবে যান? কথা বলেন। স্বাভাবিকভাবে হাঁটলে যান, সতর্ক হয়ে
এটা সাহাবাই কেরামের কথোপকথনটা আমি সংক্ষেপ করে বলতেছি। তখন সাহাবী বলছে, আমি এমন ভাবে যাই কাপড় চোপড় সব গুটাইয়া, তাতে আমার কাপড়ের সাথে কাটার আসর না লাগে। বলছে এটাই তাকওয়া। সুবহানাল্লাহ। তুমি যেই সমাজে থাকবা, এই সমাজে অশ্লীলতা, বেহায়াপনা অনেক কিছু থাকবে, বিপর্যয় থাকবে। হ্যাঁ, এই অবস্থায় তোমাকে সতর্ক হয়ে চলতে হবে। যেমনি ভাবে একটা বাইং মাছ গভীর কাদায় থাকে, আপনি হাত দিয়ে তুললেন, পুরো হাত কাদায় পড়ে গেছে, কিন্তু মাছের গায়ে কোনো কাদা। তো মুত্তাকির হবে এমন, যেই সমাজে আমি থাকবো বেনামাজি থাকবে, বিপর্যয় লোক থাকবে, আল্লাহ বিরোধী লোক থাকবে, কোরআন বিরোধী লোক থাকবে, কিন্তু সেই সমাজে আমাকে মুত্তাকি হইতে হবে। সেই সমাজে আমাকে যেভাবে চললে আমি তাকওয়াবান হিসেবে চলতে পারবো সেরকম হইতে হবে। রোজা আমাদেরকে সেই শিক্ষাটাই দেয়, কিন্তু রোজা সারা বছর আমরা রাখি। রমজান আসতে প্রথম দিন মসজিদে মুসল্লি যায়, এত মুসল্লি মসজিদে কি নেই এই 2-4 দিন। আবার দেখবেন 26 তারিখ দিবাগত রাত্রি সবে কদর, সেই দিন আমার মসজিদ পুরা, খেয়াল করিয়েন। এরপরে আচ্ছা যাই হোক, 26 তারিখ আছে, পরের দিন আর নেই। আমার 26 তারিখ রাত্রে মসজিদ পুরা, ফজরে অনেকে মসজিদও আসে না, ফজরটা না পড়ে অনেকের রাত শেষ হয়ে যায়, আছে না এই অবস্থা আছে। আচ্ছা যাই হোক, রমজানে কিছু মুসল্লি আছে। এখন রমজান শেষ, আজকে রমজান মাস শেষ, কাইলে কি এই তখন টেলিভিশনে একটা গান বাজে, রমজানের রোজার শেষে এলো খুশির বাজে কি বাজে না? আজকে দেখা যায় মসজিদে আসার নামে একমত দিবার লোক নাই। মাঝে মাঝে এরকম পরিস্থিতিও আমার দেশে হয়, ঠিক কিনা? গোটা 1 মাসের ট্রেনিং, গোটা 1 মাসের প্রশিক্ষণ, একটা চাঁদ পরিবর্তন হয়েছে, সব শেষ। তাহলে কি তাকে অর্জন হয়েছে? যে লোকটার বয়স 70 বছর, ছোট্টবেলার 15 বছর বাদ দিলে জীবনে সে প্রায় 55 নম্বর রোজা পাইছে, কিন্তু দেখা যায় রমজান আসলে সে মুসল্লি, রমজানের সে নামাজি, রমজান আসলে সে মুত্তাকি, রমজানের পরে তার এশার জামাতেও নাই, ফজর জামাতেও নাই। কি কথা ঠিক বললাম? আমার নবী বলেন 2টা নামাজ। আমাদের খতিব সাহেব আপনার সালাতুল মাগরিবে তেলাওয়াত করছে, ওয়া ইন্নাল মুনাফিকুনা লাকাযিবুন, যে নিশ্চয় মুনাফিকরা হলো মিথ্যাবাদী। আল্লাহ তাআলা সেখানে 2টা তাকিদ ব্যবহার করছেন, একটা লামে তাকিদ, একটা নুনে তাকিদ। অবশ্যই আল্লাহ তাআলা গুরুত্ব দিয়ে বলেছেন মুনাফিকরা মিথ্যাবাদী। এবং মুনাফিক, বিশ্বনবী বলেন 2টা নামাজ মুনাফিকদের কাছে বেশি কষ্টের। কয়টা নামাজ? একটা হলো সালাতুল ইশা, একটা হলো সালাতুল ফজর। এই 2 নামাজ মুনাফিকদের কাছে বেশি কষ্টের, কারণ মুনাফিকরা এই 2 নামাজে কম যায়। কথা ঠিক না বেঠিক? এখন নবীজি বলেন মুনাফিকদের কাছে এই 2 নামাজ বেশি কষ্টের, আর এই 2 নামাজের সওয়াব আল্লাহর কাছে কম না বেশি? যদি কোন লোক সালাতুল ইশা জামাতে পড়ে, সারাত করে ইবাদত করে নাই, ঘুমাই গেল, আবার ফজরের সময় উঠে মসজিদে এসে জামাতে নামাজ আদায় করে, আল্লাহর নবী বলেন এই কারণে সালাতুল ইশা আর ফজর জামাতে পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই গোলামকে, ওই বান্দাকে সারা রাত জেগে জেগে নফল ইবাদত করলে যে সওয়াব হতো, আল্লাহ তাআলা আমার উম্মতের আমলনামায় সেই সওয়াব লিখে দেবেন। সুবহানাল্লাহ। এখন রমজান আসতেছে, রমজানের ব্যাপারে বিশ্বনবী বলেছেন ওয়াল জুমাতু ইলাল জুমা ওয়া রমাদানু ইলা রমাদান মুকাফফিরাতুন লিমা বাইনাহুন্না ইযা জুতনিবাতিল কাবায়ের। বিশ্বনবী বলেন এক রমজান থেকে আরেক রমজান, এক জুমা থেকে আরেক জুমা, যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ে, তাহলে গত জুমা থেকে এই জুমা পর্যন্ত তার যেই গুনাহগুলো হয়, আল্লাহ রাব্বুল আলামিন এই গুনাহগুলোকে 5 ওয়াক্ত নামাজের কারণে আল্লাহ তার জন্য কাফারা হিসেবে কবুল করেন। সুবহানাল্লাহ। যে গত রমজান থেকে এই রমজান এই পর্যন্ত যদি লোকটা কোনো কবিরা গুনাহ না করে, আল্লাহ রাব্বুল আলামিন এই পাকে হয়ে যাওয়া ছোট ছোট যে গুনাহগুলো আছে, সগীরা গুনাহগুলো আছে, গত রমজান থেকে এই রমজান, গত জুমা থেকে এই জুমার সব নামাজ আদায়ের কারণে, গত রমজান থেকে এই রমজান পর্যন্ত সব রোজা আদায়ের কারণে আল্লাহ রাব্বুল আলামিন যদি কবিরা গুনাহ থেকে বাঁচতে পারে, আল্লাহ বান্দার জীবনের সব গুনাহগুলো মাফ করে দেয়। সুবহানাল্লাহ। তাহলে রমাদান এমন এক মাস, এই মাস আমাদেরকে তাকওয়া শিখায়, এই মাস আমাদেরকে নিজেকে গঠন করার শিখায়, এই মাস আমাদের মাঝে আমাদেরকে কোরআন তেলাওয়াতের অভ্যাস শিখায়, ঠিক না? যে হাদিসটা বলছিলাম আমি, এটা বলেই কথা শেষ। রমজান কোরআন নাজিলের মাস, এটা তো আমরা সবাই জানি। তো রমজান কোরআন নাজিলের মাস, কেমন কোরআনের সাথে সম্পর্ক করলে কেমন মর্যাদা বাড়ে। আমার মসজিদে একটা রেয়াল আছে, মনে করেন কাপড় আছে, কোরআন শরীফের সাথে থাকে, ওইটা যদি আমার হাত থেকে পড়ে যায়, কেউ বলতে হয় না বুকে লইয়া সুমা দিই কি দিই না,
কিন্তু বাড়িতে এই যে এখন আমি বসলাম, এটা অনেক দামি না? এটা কাঠের, এটা দামি না? কিন্তু এটার সাথে আমার পা লাগতেছে, আমি কি একবারও সুমা দিমু? আপনারা দিবেন? এই কোরআন নয়, কোরআনের রেয়ালার যদি কাপড়ের সাথে লাগে সুমা দিই কি দিই না? দিই কি দিই না? সুতরাং আমরা মানুষ যদি কোরআনের সাথে সম্পর্ক করি, একটা রেয়ালের দাম যদি 20 টাকার রেয়ালের দাম যদি বেড়ে যায়, 30 টাকার কাপড়ের দাম যদি বেড়ে যায়, মুসলমান আমরা আশরাফুল মাখলুকাত আবার যদি কোরআনের সাথে সম্পর্ক করি, আমাদের মর্যাদা, আমাদের দাম বাড়াই দেবেন কে? আর কোরআন তেলাওয়াত করলে ঈমান বাড়ে না কমে? আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যদি মুমিনেরা কোরআন তেলাওয়াত করে, আল্লাহ তাদের দাম, তাদের সম্মান, তাদের মর্যাদা যা ছিল তাদের ঈমান আল্লাহ বাড়ায় দেয়। সুবহানাল্লাহ। যেই কথা বলে হাদিসটা বলে শেষ, আমি বরাবর টাইমে শেষ করব, আমাকে একটা স্লিপ দেওয়া হয়েছে। বিশ্বনবী বলেন মান জাআলা আমামাহু কদামাহু ইলাল জান্নাহ ওয়া মান জাআলা সাকাতাহু ইলান নার। যে ব্যক্তি গোটা জীবন কোরআন তেলাওয়াত করবে, যে ব্যক্তি কোরআনের বিধান বাস্তবায়নের জন্য কাজ করবে, কোরআনের সমাজ প্রতিষ্ঠার জন্য কাজ করবে, কোরআনকে নিজের ব্যক্তি জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, জীবনের সকল ক্ষেত্রে যে কোরআনটাকে প্রতিষ্ঠার কাজ করবে, এই কোরআন তার জান্নাতে নেওয়া পর্যন্ত তার সামনে থেকে থেকে তা কোরআন তার জান্নাতে পৌঁছায় দেবে। সুবহানাল্লাহ। ওয়া মান জাআলা সাকাতাহু ইলান নার। যে ব্যক্তি কোরআন ভালো লাগে নাই, কোরআনের কথা যারা ভালো লাগে নাই, কোরআন দিয়ে সমাজ চলুক, রাষ্ট্র চলুক, পরিবার চলুক, বিচারালয় চলুক, এটা যারা চায় নাই, এই কোরআন সাকাতাহু ইলান নার। ওই লোকটাকে কোরআন, যদি লোকটা নামাজি হয়, রোজাদার হয়, কোরআনের লোকটাকে ধাক্কাতে থাকবে, ধাক্কাতে থাকবে, ধাক্কাতে ধাক্কাতে এই লোকটা তার জাহান্নামে নেওয়া পর্যন্ত কোরআন তার দায়িত্ব পালন করবে। নাউজুবিল্লাহ বলে। আসুন প্রিয় ভাইরা, সংক্ষিপ্ত সময়ে প্রায় আমি 40 মিনিট সময় পেয়েছি। যেই কথাগুলো বলেছি, আল্লাহ যেন আমাদেরকে তাকওয়া অর্জন করা, রমজানকে তাকওয়ার মাস হিসেবে কাজে লাগানোর আল্লাহ তাওফিক দান করুন। যতদিন বাঁচবো কোরআনের সাথে থাকবো, ঠিক আছে তো ইনশাআল্লাহ? সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি মুনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।